wbbacdata.com এর মাধ্যমে ক্লাস 9 এর রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। ক্লাস 9 এর রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলতে চলতেই এই পোর্টালে আরও একটি নতুন অপশন চলে এসেছে। কয়েকদিন আগে আমরা এই পোর্টালের মাধ্যমে স্কুল ইনফরমেশন সাবমিট করেছি, সেই সঙ্গে স্কুলের অ্যাকাউন্ট নাম্বারও সাবমিট করেছি। তারপর শুরু হয়েছে স্টুডেন্ট রেজিস্ট্রেশন। এখানে দেখুন মাঝে একটি অপশন আছে, এই অপশনটিতে ক্লিক করলে অনলাইন পোর্টাল ফর স্টুডেন্টস রেজিস্ট্রেশন 2024 এখানে লগ ইন করে আমরা কাজ করতে পারছি। কিন্তু এই সঙ্গে সঙ্গে দেখুন আরও একটি নতুন অপশন অ্যাড হয়েছে, রেজিস্ট্রেশন ডেটা ভেরিফিকেশন পোর্টাল ফর ক্লাস 9 2023। যারা আগের বছর অর্থাৎ 2023 সালে ক্লাস 9-এ পড়তো তাদের রেজিস্ট্রেশন ডেটা ভেরিফিকেশন হবে। এই কাজ আপনারা আগেও করেছেন, সেই অপশনটি গত 1 তারিখ থেকে এই পোর্টালে চলে এসেছে। এখানে এই অপশনটিতে ক্লিক করব। এখানে দেখুন রেজিস্ট্রেশন ডেটা অনলাইন ভেরিফিকেশন পোর্টাল। এখানে একটি ইনস্ট্রাকশন অপশনস আছে, এই ইনস্ট্রাকশন অপশনে ক্লিক করে আপনারা এই পোর্টালে কাজ করার জন্য ইনস্ট্রাকশনস পেয়ে যাবেন। তাছাড়াও এই ভিডিওর ডেসক্রিপশনে ইনস্ট্রাকশন পিডিএফ ডাউনলোড করার জন্য লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। বর্তমানে যারা ক্লাস 10-এ পড়ছে অর্থাৎ যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের রেজিস্ট্রেশন ডেটা ভেরিফিকেশন করতে হবে। এই পোর্টালের মাধ্যমে সেই ভেরিফিকেশন করতে হবে। কিভাবে এই রেজিস্ট্রেশন ডেটা ভেরিফিকেশন করতে হবে সেই পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি রেজিস্ট্রেশন ডেটা ভেরিফিকেশন করার জন্য পোর্টালটি ওপেন করে নিয়েছি। এরপর নিচে দেখুন লগ ইন পেজ, ডান দিকে উপরে আছে লগ ইন। এই দুটি অপশানে যে কোনো একটি অপশানে ক্লিক করে লগ ইন করতে হবে। লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে লগ ইন পেজটি চলে আসবে, যেখানে দেখুন লগ ইন, এখানে ইউজার নেম লিখতে হবে, তারপর নিচে পাসওয়ার্ড লিখতে হবে, তারপর নিচে লগ ইন অপশানে ক্লিক করে লগ ইন করতে হবে। তবে এক্ষেত্রে লগ ইন করার জন্য ইউজার নেম কি বা পাসওয়ার্ডেই বা কি? এক্ষেত্রে ইউজার নেম হবে আপনার বিদ্যালয়ের ইন্ডেক্স নম্বর। এক্ষেত্রে বিদ্যালয়ের ইন্ডেক্স নম্বরটি ক্যাপিটাল লেটারে লিখবেন, এখানে কোনো স্পেস বা হাইফেন দেবেন না। তারপর নিচে পাসওয়ার্ডের ক্ষেত্রে পাসওয়ার্ড লিখতে হবে, স্মল লেটারে PASSWORD এটি লিখতে হবে। প্রথমবার লগ ইন করার জন্য এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড ডিফল্ট অবস্থায় পাসওয়ার্ড লিখতে হবে। তারপর নিচে লগ ইন অপশানে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে আপডেট প্রোফাইল এই পেজটি চলে আসবে, যেখানে আপনাকে নেম অফ দ্য হেড অফ ইনস্টিটিউশন এখানে লিখতে হবে, তারপর ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নম্বর লিখতে হবে। তারপর নিচে সেভ অপশানে ক্লিক করে সেভ করে নিতে হবে। এখানে তথ্যগুলো দিয়ে দিলাম, তারপর এখানে সেভ অপশানে ক্লিক করব। তারপর সঙ্গে সঙ্গে রিসেট পাসওয়ার্ড এই পেজটি চলে আসবে, যেক্ষেত্রে এখানে আপনাকে ওল্ড পাসওয়ার্ড লিখতে হবে, অর্থাৎ স্মল লেটারে পাসওয়ার্ড লিখতে হবে, তারপর এখানে নিউ পাসওয়ার্ড এবং নিচে নিউ পাসওয়ার্ড কনফার্মেশন। এক্ষেত্রে নতুন পাসওয়ার্ড বানানোর জন্য অবশ্যই 8টি অক্ষরের পাসওয়ার্ড বানাতে হবে এবং আলফা নিউমেরিক পাসওয়ার্ড বানাতে হবে, অর্থাৎ লেটারের সঙ্গে সঙ্গে নাম্বারও দিতে হবে। কমপক্ষে 8টি ডিজিটের আলফা নিউমেরিক পাসওয়ার্ড এখানে বানাতে হবে। এখানে পাসওয়ার্ড বানিয়ে নিলাম, তারপর নিচে রিসেট পাসওয়ার্ড অপশানে ক্লিক করব। সঙ্গে সঙ্গে পাসওয়ার্ড রিসেট হয়ে গেল এবং লগ ইন হয়ে গেল। এখানে দেখুন পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি। পাসওয়ার্ড রিসেট করার পর এখানে লগ ইন হয়ে গেছে। এক্ষেত্রে বিদ্যালয়ের ইন্ডেক্স নম্বর এবং বিদ্যালয়ের নাম থাকবে। নিচে দেখুন কতজন মেল ক্যান্ডিডেট আছে, কতজন ফিমেল ক্যান্ডিডেট আছে এবং কতজন টোটাল আছে। সেই সঙ্গে সঙ্গে এখানে ভেরিফাইড অ্যান্ড সিলেক্টেড, ভেরিফাইড অ্যান্ড নট সিলেক্টেড ক্যান্ডিডেটদের সংখ্যা থাকবে এবং এখানে দেখাবে কতজন পেন্ডিং আছে। রেজিস্ট্রেশন ডেটা ভেরিফিকেশন কতজনের পেন্ডিং আছে সেই সংখ্যাটি এখানে দেখাবে। এই লিস্ট থেকে আপনাদের ছাত্রছাত্রীর সংখ্যা মিলিয়ে নিতে হবে। সেই সঙ্গে সঙ্গে এখানে কোনো তথ্য ভুল থাকলে সেগুলি কারেকশন করতে হবে। এখানে দেখুন একটি অপশান আছে স্টার্ট এডিটিং ডেটা, এই অপশানে ক্লিক করে আপনারা পরপর প্রত্যেকটি ছাত্রছাত্রীর ডেটা ভেরিফিকেশন করতে পারবেন। তাছাড়া বাঁ দিকে সিরিয়াল নম্বর আছে, এই সিরিয়াল নম্বর অনুযায়ী আপনারা একটি একটি করে ডেটা ভেরিফিকেশন করতে পারবেন।
এখানে এই স্টার্ট এডিটিং অপশানে ক্লিক করব। সঙ্গে সঙ্গে আপনাদের স্কুলের এই লিস্টের 1 নম্বর ক্যান্ডিডেট এখানে চলে আসবে। তার এখানে সমস্ত তথ্যগুলি দেওয়া থাকবে এবং ডান দিকে দেওয়া থাকবে প্রোফাইল পিকচার। এখানে সমস্ত তথ্যগুলি মিলিয়ে নেবেন। যদি এই তথ্য পরিবর্তন করতে হয় অর্থাৎ সংশোধন করতে হয় সেক্ষেত্রে এখানে এডিট অপশানে ক্লিক করে এডিট করতে হবে। এখানে এডিট করার জন্য এই এডিট অপশানটিতে ক্লিক করব। এডিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে ফর্মটি ওপেন হয়ে গেছে। দেখুন এক্ষেত্রে প্রত্যেকটি ফিল্ড এডিটেবল হয়ে গেছে। এখানে বাঁ দিকে আছে প্রোফাইল পিকচার, এখান থেকে আপনারা চাইলে ছবিটিও পরিবর্তন করতে পারবেন। তারপরে এখানে আছে নেম, ক্যান্ডিডেটের নাম, তারপর নিচে আছে ফাদার্স নেম, মাদার্স নেম এবং গার্ডিয়ানস নেম, তারপর আছে জেন্ডার, রিলিজিয়ান, কাস্ট, তারপর নিচে আছে ডেট অফ বার্থ, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ এবং অপশনাল ইলেকটিভ ওয়ার্ক এডুকেশন গ্রুপ। এক্ষেত্রে আমি কাস্ট পরিবর্তন করব, সেই জন্য এখান থেকে ড্রপডাউন থেকে সিলেক্ট করে নেব। এখানে এই তথ্যটি পরিবর্তন করলাম। এছাড়াও যদি অন্য কোনো তথ্য পরিবর্তন করতে হয় সেক্ষেত্রে এখানে আপনারা পরিবর্তন করতে পারবেন। এখানে এই ক্যান্ডিডেটের সমস্ত তথ্য মিলিয়ে নেওয়ার পর এখানে নিচে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। তারপর সঙ্গে সঙ্গে দেখুন প্লিজ মেনশন দ্য সাপোর্টিং ডকুমেন্ট অন বেসিস অফ হুইচ দ্য চেঞ্জ ওয়াজ মেড। এখানে এক্সাম্পল দেওয়া আছে অ্যাডমিশন রেজিস্টার, বার্থ সার্টিফিকেট এটসেট্রা। এক্ষেত্রে যে ডকুমেন্টের ভিত্তিতে আপনি পরিবর্তন করলেন সেটি এখানে লিখতে হবে। এখানে যেমন আমি লিখব অ্যাডমিশন রেজিস্টার। এই বক্সে আমি লিখলাম অ্যাডমিশন রেজিস্টার, তারপর নিচে সাবমিট অপশানে ক্লিক করব। সঙ্গে সঙ্গে দেখুন ইনফরমেশন ফর দ্য স্টুডেন্ট হ্যাজ বিন আপডেটেড। যদি এই ক্যান্ডিডেট 2024 সালে ক্লাস 10-এ উঠে থাকে সেক্ষেত্রে একে ভেরিফাইড অ্যান্ড সিলেক্টেড করবেন। যদি 2024 সালে ক্লাস 10-এ না উঠে থাকে সেক্ষেত্রে একে ভেরিফাইড অ্যান্ড নট সিলেক্টেড করবেন। এক্ষেত্রে এই ক্যান্ডিডেট 2024 সালে ক্লাস 10-এ আছে, সেহেতু এই তথ্য ভেরিফাই করে নেওয়ার পর আমি এখানে ভেরিফাইড অ্যান্ড সিলেক্টেড অপশানটিতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে দেখুন স্টুডেন্ট হ্যাজ বিন মার্কড অ্যাজ সিলেক্টেড, অর্থাৎ ওই ক্যান্ডিডেটের তথ্য ভেরিফিকেশন হয়ে গেল এবং সিলেক্টেড হয়ে গেল। এইভাবে আপনারা আপনার বিদ্যালয়ের প্রত্যেকটি স্টুডেন্টের তথ্য ভেরিফিকেশন করতে পারবেন এবং প্রয়োজন হলে সংশোধন করে নিতে পারবেন। সংশোধন করতে গেলে অবশ্যই কোন ডকুমেন্টের ভিত্তিতে আপনারা সংশোধন করছেন সেই তথ্যটি নির্দিষ্ট বক্সে লিখতে হবে। এখানে সমস্ত স্টুডেন্টের ভেরিফিকেশন হয়ে গেলে তারপর এখানে দেখুন সাবমিট ফাইনাল ডাটা, অর্থাৎ সমস্ত ক্যান্ডিডেটের তথ্য ভেরিফিকেশন হয়ে গেলে নিচে একটি অপশান আসবে সাবমিট ফাইনাল ডাটা। এখানে এই অপশানটিতে ক্লিক করতে হবে। সাবমিট ফাইনাল ডাটা অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে একটি নতুন অপশান আসবে প্লিজ রিড অ্যান্ড এগ্রি টু দ্য ফলোয়িং টার্মস অ্যান্ড কন্ডিশনস। সমস্ত ক্যান্ডিডেটের তথ্য ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর এখানে এই পেজটি আসবে। তারপর এখানে ভেরিফায়ার্স নেম লিখতে হবে, অর্থাৎ এখানে বিদ্যালয়ের প্রধানের নাম লিখতে হবে। সেই সঙ্গে এখানে একটি বক্স থাকবে, সেই বক্সটিতে ক্লিক করে এখানে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। তাহলেই ফাইনাল সাবমিট হয়ে যাবে। তবে ফাইনাল সাবমিট করার আগে আপনারা সমস্ত তথ্য দুবার চেক করে নেবেন। যদি কোনো ভুল থাকে বা ডিসপুট থাকে সেক্ষেত্রে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে সেই ক্যান্ডিডেটের রেজিস্ট্রেশন আটকে দেওয়া হবে। এখানে সাবমিট অপশানে ক্লিক করলে সঙ্গে সঙ্গে রিপোর্ট ডাউনলোড করার জন্য একটি অপশান আসবে যেটি হলো ডাউনলোড রিপোর্ট। এই ডাউনলোড রিপোর্ট অপশানে ক্লিক করে আপনারা এই সমস্ত ক্যান্ডিডেটের একটি পিডিএফ ডাউনলোড করতে পারবেন। এখানে এই ডাউনলোড রিপোর্ট অপশানে ক্লিক করে এই পিডিএফটি ডাউনলোড করে নিতে হবে। সঙ্গে সঙ্গে এখানে এরকম একটি পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। এই পিডিএফে এখানে ক্যান্ডিডেটের সমস্ত তথ্যগুলি থাকবে। সেই সঙ্গে ডান দিকে দেখুন ক্যান্ডিডেট সিগনেচার। এই পিডিএফ ডাউনলোড করে নিয়ে প্রিন্ট করার পর এখানে সেই সমস্ত ছাত্রছাত্রীদের সিগনেচার করাতে হবে, অর্থাৎ এখানে প্রত্যেকটি ক্যান্ডিডেটকে সিগনেচার করাতে হবে। যে সমস্ত ক্যান্ডিডেট সিলেক্টেড হয়েছে তাদের সিগনেচার এখানে থাকবে, যে সমস্ত ক্যান্ডিডেট সিলেক্টেড হয়নি তাদের ক্ষেত্রে নট সিলেক্টেড লেখা থাকবে। এই পিডিএফটি ডাউনলোড করে প্রিন্ট করার পর ছাত্রছাত্রীদের সিগনেচার করিয়ে নিতে হবে। তারপর বিদ্যালয়ের অফিসে এটি জমা রাখতে হবে। বোর্ডের তরফ থেকে যে কোনো সময় এটি চাওয়া হতে পারে, সেক্ষেত্রে তখন এই পিডিএফটি জমা দিতে হবে। যে সমস্ত ক্যান্ডিডেট 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে সেই সমস্ত ক্যান্ডিডেটের রেজিস্ট্রেশন ডেটা ভেরিফিকেশনের কাজ শুরু হয়েছে।
কিভাবে এই কাজটি করতে হবে সেই পদ্ধতিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।